নমস্কার ফ্রেন্ডস, আমি শুভদীপ। আর আজকে আমি আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং সেই বিষয়টি হলো যে চায়না কেন চাইলেও ভারতের উপর আক্রমণ করতে পারবে না পাকিস্তানকে হেল্প করার জন্য হলেও। চায়না, আমরা যেটা জানি যে তাদের অনেক ক্ষমতা, অনেক তাদের সৈন্য এবং অর্থনীতিও ভারতের থেকে এগিয়ে। কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা সেটাই দেখতে পাবো যে চায়না অনেকগুলি কারণে ভারতবর্ষে আক্রমণ করতে তারা সক্ষম নয়। এখন পাকিস্তানকে হেল্প করার জন্য চায়না ভারতে আক্রমণ করতে পারবে না, তার কারণ এমনিতেই পাকিস্তানে অনেক জঙ্গি ঘাঁটি রয়েছে এবং তারা আতঙ্কবাদী কার্যকলাপ ওখান থেকে দিনের পর দিন ভারতবর্ষে চালিয়ে যাচ্ছে, এবং সেখানে আতঙ্কবাদী লিডার যেমন হাফিজ সাইদ, মাসুদ আজহার সেখানেই লুকিয়ে আছে, পাকিস্তানের মাটি থেকে তারা অপারেট করছে। এবং এরকম একটা দেশকে যদি চীন হেল্প করে ভারতে আক্রমণ করার জন্য এবং তাদের সহযোগিতা করে, তো সেখানে চীনের একটা বদনাম হওয়ার সুযোগ আছে। তাছাড়াও ভারতে যখন উরি টেরর অ্যাটাক হয়েছিল, তারপরে ভারত সার্জিক্যাল স্ট্রাইকও করে, কিন্তু তারপরেও আমরা যেটা দেখেছি যে চীন কিন্তু তাতে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেয়নি। আক্রমণ করার ব্যাপারটা তো অনেক দূরের ব্যাপার। তাছাড়া এই সার্জিক্যাল স্ট্রাইকের পর বড় বড় দেশ যেমন ইউএসএ, রাশিয়া, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের মতো শক্তিশালী দেশ, প্রভাবশালী দেশ, তারা ভারতকে সমর্থন করেছিল এই সার্জিক্যাল স্ট্রাইক জন্য। তাছাড়াও চীন হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, স্থায়ী সদস্য, এবং সেই সদস্য পদে থেকে এরকম ইররেসপন্সিবল কাজ, যখন তখন কাউকে অ্যাটাক করে দেওয়া, সেটাও তারা করতে পারে না, বিশেষ করে তো পাকিস্তানের ক্ষেত্রে না, যার এগেনস্টে এত এলিগেশনস রয়েছে। তাছাড়াও সব থেকে বড় কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে ভারতের সাথে চায়নার সব থেকে বড় বিজনেস ডিল আছে, এবং ম্যাক্সিমাম বিজনেস তারা ভারতবর্ষের সাথেই করে, এবং প্রচুর জিনিস ভারত কেনে এবং ইম্পোর্ট করে চীনের কাছ থেকে। যেহেতু চীন একটা এক্সপোর্ট করে, এক্সপোর্টিং নেশন, মাল বেচে বিশ্বের নানান দেশে, তো ভারত সেখানে একটা বড় তাদের ক্রেতা। তো আমরা যদি দেখি তো ভারতের সাথে চীনের প্রচুর টাকার, বিলিয়ন্স অফ ডলার্সের বিজনেস ডিল রয়েছে এই মুহূর্তে, এবং যেটা আরো দিনকে দিন বাড়ছে। তাছাড়া চীন যদি ভারতে কখনো হামলা করে বা আক্রমণ করে, তো সেই ক্ষেত্রে কি হতে পারে, এই বিজনেস ডিলটা এফেক্ট হতে পারে, এবং তাতে একেই চীনের অবস্থা ভালো না, এবং সেটি করলে তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। ভারত সবসময় সেফ সেই দিক দিয়ে যদি দেখতে হয়, কারণ ভারতের একটা ন্যাচারাল বাউন্ডারি রয়েছে যেটা বরাবর ভারতকে অতীত থেকে বাঁচিয়ে এসেছে, নানান হামলা থেকে অতীতেও বাঁচিয়ে এসেছে। সেটি হলো হিমালয় পর্বত, এবং সেই পর্বতের জন্য ভারতবর্ষে যখনই কেউ হামলা করে তার দিক থেকে তার অনেক ক্ষতি হয়, কারণ সেখানকার রাফ টেরেন হোক, প্ল্যাটিউ রিজিয়ন হোক তিব্বতের, সেই সব পেরিয়ে তাদেরকে আসতে হয়, এবং যেটা করতে করতে তাদের ম্যাক্সিমাম সেনা এবং তাদের যত ওয়ার ইকুইপমেন্টস আছে সেগুলো খারাপ হতে শুরু করে, এবং সেনারাও তাদের 100% হেলথে থাকে না। এবং চীন যদি এটা করে, তো প্রথম কথা, হিমালয়ের জন্য তাদের অনেক সেনা সেভাবে সুস্থ থাকবে না যখন তারা এদিকে পৌঁছবে। তো এইটা একটা ন্যাচারাল প্রোটেকশন যেটা ভারত অলওয়েজ পেয়ে এসছে, এবং এটা একটা বড় আপার হ্যান্ড ভারতের জন্য। দ্বিতীয়ত, ভারতের কাছে ব্যালিস্টিক মিসাইল আছে, অগ্নি 5 আছে, যার 5000 থেকে 8000 কিলোমিটার রেঞ্জ, এবং সেই মিসাইল দিয়ে ভারত যে কোনো মুহূর্তে চীনের সেনা ঘাঁটি থেকে শুরু করে ওদের যেসব ডকস আছে চীনের বন্দরে, সেই সবগুলোকে টার্গেট করতে পারে তাদের সাপ্লাই লাইনকে নষ্ট করার জন্য। এবং তার ফলে কি হতে পারে, চীনের সব জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে, তার ফলে তাদের শক্তি কমতে পারে।
তাছাড়াও ভারতের কাছে আছে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, যেটা বিশ্বের সবথেকে দ্রুতগামী একটি ক্রুজ মিসাইল, যেটা আর অন্য কোনো দেশের কাছে নেই। এই মিসাইলের মাধ্যমে ভারত যে কোনো মুহূর্তে ভারতের নিয়ারিং যে চাইনিজ বর্ডারে যেসব বেসেস আছে সেগুলোতেও আঘাত হানাতে পারে এবং যথেষ্ট ড্যামেজ করতে পারে। তাছাড়াও ভারত খুব শিগগিরই S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম রাশিয়ার কাছ থেকে পেয়ে যাবে। চুক্তিটা অলরেডি হয়ে গেছে রাশিয়ার সাথে। তো এইটা পেয়ে গেলে তো আমাদের বর্ডার পুরোপুরি একদম সেফ। হাওয়াই পথেও চীন তাদের বম্বার প্লেন হোক, ফাইটার জেট হোক, 400 কিলোমিটার সীমানার মধ্যে আসতে পারবে না, তার আগেই সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। এটি একটি বেস্ট ডিফেন্স মিসাইল সিস্টেম যেটা ভারত কিনছে, বিশ্বের মধ্যে বেস্ট। তাছাড়াও ভারত চীন যে এই রাস্তাটা বানাচ্ছে সেখানে হামলা করতে পারে। সিপেক রিজিয়ন যেটা বলে আমরা জানি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা হচ্ছে, এখনো তৈরি হচ্ছে, সেটা ভারতের যেই কাশ্মীরের অংশে তারা কবজা করে আছে তার ওপর দিয়ে এই রাস্তাটা আসছে। তো এনি টাইম যদি যুদ্ধ হয়, ভারত সেখানে যদি মিসাইল দিয়ে হামলা করে, তো সেই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তাদের কাট অফ হয়ে যেতে পারে। এবং তার ফলে কি হতে পারে, এই যে $60 বিলিয়ন ইনভেস্ট করেছে চীন পাকিস্তানের পেছনে, ইকোনমির পেছনে, সেই টাকাটা পুরোপুরি জলে যেতে পারে। যদি আমরা সমুদ্রের রুটের কথা ভাবি, তো সেখানেও ভারত বরাবরই স্ট্রং। স্বাধীনতার পর থেকে ভারত ওখানে একটা একছত্র অধিকার কায়েম রেখেছে। যেমন ইন্ডিয়ান ওশান, আরবিয়ান সিতে ভারতের শক্তি প্রচন্ড বেশি, সেখানে অন্য কোনো নৌবাহিনী কোনোদিনই নিজের প্রতিপত্তি করতে পারেনি। তাছাড়াও ভারতের কাছে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এবং ভারতের কাছে বহু পুরনো এক্সপিরিয়েন্স আছে এয়ারক্রাফট ক্যারিয়ার চালানোর, এবং ভারত খুব সুন্দর সেটাকে অপারেটও করে, এবং যেটা চীনের কাছে নেই। চীন রিসেন্টলি একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কিনেছে, বাট তারা খুবই নতুন এবং তাদের এক্সপিরিয়েন্স ভালো নেই। তাছাড়াও ভারতীয় নেভির কাছে আন্দামান নিকোবরের কাছে ভালো বেস আছে, যেখান থেকে ইন্ডিয়ান নেভি অপারেট করে। খুব একটা বড় বেস আছে সেখানে, এবং তারা সেখান দিয়ে যথেষ্ট অ্যাক্টিভ। এবং ওখান থেকে যদি চীন কোনো রকম ভাবে ঢোকার চেষ্টা করে, তো প্রথমেই আন্দামান নিকোবরে আমাদের নৌসেনা তাদেরকে আটকে রাখতে এবং প্রতিহত করতে সক্ষম ভালো মতো। তাছাড়াও আরো জায়গায় বেস আছে, মরিশাস, মলদ্বীপ, সেইচিলস আইল্যান্ড, এরকম অনেক জায়গায় ভারতের অলরেডি বেস আছে। তাছাড়া এখন একটি নতুন চুক্তি হয়েছে আমেরিকার সাথে ভারতের, যার ফলে ভারত যে কোনো আমেরিকার বেস পুরো পৃথিবীতে ইউজ করতে পারে। এবং সেই বেসের আমি দুটো নাম বলি, ডিয়েগো গার্সিয়া আর আছে, আবার তাছাড়াও আছে যেখানে স্ট্রেট অফ মালাক্কাতে আরেকটা বেস আছে ইউএসএ, সেটাও ইন্ডিয়া চাইলে দরকার পড়লে ইউজ করতে পারে যুদ্ধের সিচুয়েশনে। তো এইভাবে সমুদ্রের রাস্তাটাও পুরোপুরি দেখতে গেলে অভেদ্য হয়ে গেছে, চীনের পক্ষে সম্ভব না। আর ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে থার্ড লার্জেস্ট আর্মি আছে। আমাদের কাছে অ্যাডভান্স ফাইটার জেট আছে, সুখোই 30, সুখোই 29 মিরাজ, P-81 পোসাইডন বা C-17 গ্লোব মাস্টারের মতো, যেটা ইন্ডিয়া এর আগে ইউএস এর কাছ থেকে কিনেছে। এবং এগুলো সবই খুবই আধুনিক এবং লেটেস্ট বিমান। হতে পারে চীনের কাছে হয়তো বেশি বিমান আছে, কিন্তু কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক দিয়ে যদি আমরা দেখি, তো আমরা সেই দিক দিয়ে অনেক এগিয়ে আছি চীনের থেকে বিমানের ক্ষেত্রে। আকাশেও চীন সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের সাথে কম্পিট করতে পারছে না। তাছাড়াও খুব শিগগিরই রাফায়েল আর অ্যাপাচে আমাদের দেশে চলে আসবে, 2021-এর মধ্যে ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। তো তারপর আমাদের তো আর কেউ ছুতে পারবে না। আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার কোয়ালিটিও অনেক ভালো, এবং চীনে যেটা আছে যেটা ওরা কিনেছে তার থেকে অনেক বেটার কোয়ালিটি। তাছাড়াও ইন্ডিয়ার ডকে এখনো আরেকটা নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারও তৈরি হচ্ছে। চীনের সাথে অনেক দেশের শত্রুতা আছে, কারণ চীনের বর্ডার অলরেডি 14টি কান্ট্রির সাথে তাদের বর্ডার মিট করছে, এবং তাদের বেশিরভাগই কান্ট্রি চীনের সাথে বর্ডার ডিসপিউটে ফেসে আছে এবং চীনের সাথে ভালো সম্পর্ক নয়, যেমন ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপিন্স, জাপান। এবং চীনের সাথে ইউএস এর সম্পর্ক ইদানিং
খুবই খারাপ পজিশনে চলে গেছে এবং সম্পর্ক খুবই খারাপ। তার ফলে কি চীনের পক্ষে সম্ভব না সব সৈন্য ওইসব রিজিয়ন থেকে উইথড্র করে ভারতের বর্ডারে নিয়ে আসা। সেটা একটা খুবই রিস্কি ব্যাপার, কেননা সেটা সুযোগ নিতে পারে তাদের চীনের শত্রু দেশ যারা আছে সেটা সুযোগ নিতে পারে। তো এইভাবে চীনের পক্ষে এইসব করা ভারতের বিরুদ্ধে খুবই মুশকিল। ভারত চাইলে যে কোনো মুহূর্তে যুদ্ধের সিচুয়েশনে নতুন একটা ফ্রন্ট খুলতে পারে, নতুন একটা অফেন্সিভ মাউন্ট করতে পারে ভিয়েতনাম, তাইওয়ান, জাপান, সাউথ এশিয়ান কান্ট্রিজের সাহায্য নিয়ে সেখান থেকে একটা নতুন ফ্রন্ট খুলতে পারে এবং সেখান থেকে আরেকটা অফেন্স ক্রিয়েট করতে পারে চীনের এগেনস্টে। এছাড়াও যেটা আছে সেটা চীন সবসময় ভারতীয় সমুদ্রের ওপর দিয়ে তেলের কারবার করে এবং তাদের তেলের বড় বড় অয়েল ট্যাঙ্কার যায় এইসব রিজিয়ন্সের উপর দিয়ে। তো যুদ্ধের সিচুয়েশনে ভারত সেগুলোকে ডিস্ট্রয় করে চীনকেও ক্রিপল করে ফেলতে পারে, তাদের অয়েল সাপ্লাইটাকে ডিসরাপ্ট করতে পারে। তো এইসব নানান কারণ যেগুলো রয়েছে সেটা চীনকে যুদ্ধের থেকে অলওয়েজ আটকায় এবং এইসব কারণগুলির জন্য চীন কোনোদিনই ভারতবর্ষে হামলা করবে না। আজ আমাদের ভারত অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সজাগ। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার এরকম নতুন ভিডিও নিয়ে আসবো খুব শিগগির। জয় হিন্দ, বন্দে মাতরম।